আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা দেখব অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে একটা থাম্বনেইল ক্রিয়েট করবেন। আমরা জানি ইউটিউব এবং ফেসবুকে আপনার ভিডিওটাকে র‍্যাংকিংয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাম্বনেইল। এই থাম্বনেইলটাকে সুন্দর করতে গিয়ে আমরা অনেকে হিমশিম খাই। অনেকে মোবাইলের সহযোগিতা নেই, অনেকে ক্যানভার সহযোগিতা নেই। কিন্তু দিন শেষে দেখা যায় যে আমাদের থাম্বনেইলটা সুন্দর হয় না। তো চলুন, আজকে আমি খুব সহজে আপনারা ফটোশপের মাধ্যমে কিভাবে একটি থাম্বনেইল ক্রিয়েট করবেন। তার আগে বলে নেই যে ফটোশপের আপডেট যে ভার্সন আমি সেটা ব্যবহার না করে আমি ফটোশপের 7 যে ভার্সন সেটাকে ব্যবহার করব। তো প্রথমে আমি ফটোশপ 7 টাকে নিয়ে নিলাম। ফটোশপ 7 টাকে নেওয়ার পরে আমি এখান থেকে একটি নতুন পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, Ctrl+N প্রেস করতে হবে। Ctrl+N দেওয়ার পরে সাধারণত থাম্বনেইলের যে সাইজ আমি ব্যবহার করে থাকি 1920x1080 এবং রেজুলেশন 300। কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করে এই প্রিসেট সাইজ থেকে আপনার এই যে 1280x720 এইটা নিয়ে এখানে 300 রেজুলেশন করে দেয়। আমি তাই দিলাম, দিয়ে ওকে করে দিলাম। একটা পেজ তৈরি হয়ে গেল দেখেন। তো একটা নতুন পেজ তৈরি হয়ে গেল। আমাদেরকে এখন যেটা করতে হবে, এখন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটার উপরে আমরা থাম্বনেইলের ছবিটাকে বসাবো। তো তার জন্য আমি অনলাইন থেকে, আমি গুগল থেকে আমার এখানে সেভ করা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি এক ক্লিকে নিয়ে নিলাম এখান থেকে। আপনি সার্চ করে নেবেন। তো এখান থেকে আপনার যে ছবিটাকে পছন্দ হবে আপনি সেই ছবিটা এখান থেকে ব্যবহার করবেন। আপনি আমার এই ভিডিওটা দেখলে খুব সহজেই কিন্তু থাম্বনেইল করতে পারবেন। আমি আবারও বলে রাখছি, এখান থেকে আপনি যেটা করবেন, একটা ছবি আপনি ক্লিক করার পরে আপনার যেটা পছন্দ হবে সেই পছন্দের সেই ছবিটার উপরে ডান বাটন ক্লিক করে আপনি এই যে দেখেন নিচের দিকে এসে কপি ইমেজ ক্লিক করলেন। করার পরে আপনি চলে আসলেন ফটোশপে এসে Ctrl+V দিয়ে আপনি এটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটাকে বড় করবেন। বড় করার জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ধরলেন। ধরে আপনি এটাকে যদি এখান থেকে করেন তো দেখেন সব সাইড থেকে বড় হচ্ছে। এইভাবে আপনি এটাকে বড় করে দিলেন। এখন আপনাকে যেটা করতে হবে, ফিল্টারে আসতে হবে। ফিল্টারে চলে আসলেন। ফিল্টারে আসার পরে দেখেন বিলার। এই বিলার থেকে একদম 3 নম্বরে যেটা আছে এই গাউসিয়ান বিলারে আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে বিলার হচ্ছে। তো বিলারটাকে আপনি কতটুকু রাখবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। তো আমি এখান থেকে হালকা দেখা যাচ্ছে মতো করে আমি রেখে দিলাম। দিয়ে আমি ওকে করে দিলাম। এইবার আমার পালা হচ্ছে এখানে ছবি নিয়ে আসা। তো ছবি আমি আগে থেকেই কিন্তু ক্লিয়ার করে রেখেছি, এখানে কেটে রেখেছি। তো ছবি কাটতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখান থেকে একটা ছবি কাটতে চান তাহলে এই যে টুলস রয়েছে এই টুলসটাকে ব্যবহার করে আপনি ছবি কাটতে পারবেন। তো যাই হোক, ছবি কাটার জন্য সহজ একটা উপায় আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আমার মাউসের দিকে খেয়াল করেন, এখানে দেখেন লেখা আছে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড। আমি ক্লিক করলাম। তো এই যে এটাকে আপনি কি করবেন, সার্চ করে নেবেন। আমার এখানে অটো করা আছে তাই আমি পেয়ে গেলাম। সার্চ করে নিয়ে আপনি ওইখান থেকে ছবিটা কেটে আনতে পারবেন খুব সহজে এবং ফ্রিতে এবং লাইফ টাইমের জন্য। এখন আমার এই ছবি কাটা আছে। আমি কি করব, প্রথমে আমি এখান থেকে একটা ছবি নিব। ছবিটা আমি এখান থেকে টান দিয়ে ধরে এর উপরে ফেলে দিলাম। দিয়ে আমি এটাকে সাইড করে নিয়ে এই ছবিটাকে আমি এখান থেকে টান দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ফেলবো। ফেলে আমাকে যেটা করতে হবে, এটাকে এখন ছোট করতে হবে। ছোট করার জন্য ছোট মানে এটা তো বড় রয়েছে। এই পেজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এটার জন্য আমাকে অল্টার শিফট ধরে মাউসটাকে ঘোরালে এটা ছোট হয়ে যাবে। এই দেখেন ছোট বড় হচ্ছে। তো এখন আমি ছোট করে দেখে নিলাম। নিয়ে আমি এটাকে কি করব, অল্টার এবং শিফট ধরে এটাকে ছোট করব। এই যে ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল, এখন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এখন দেখতে হবে যে আমার ছবির নিচে যদি কোনো কিছু কাটার মতো থাকে, তাহলে ভ্যানিশ করার মতো যদি থাকে তাহলে সেটা ভ্যানিশ করতে হবে, না হলে ছবিটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। তো আমার ছবিটা একটু ছোট হয়ে গেছে। তো এটার জন্য আমি একটু বড় করে নিলাম অল্টার এবং শিফট ধরে। বড় করে নিয়ে আমি এই যে এখন দেখেন আমার এখানে কিন্তু একটা জঞ্জাল মতো হয়ে রয়েছে, খারাপ লাগছে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ইরেজার টুল যেটা রয়েছে এটাতে ক্লিক করলাম।
ক্লিক করে এইখানে দেখেন অনেকগুলা বিষয় রয়েছে। এখানে এইটা যদি আপনি নেন এইগুলা, তাহলে আপনার এই ছবিটাকে আপনি যদি ইয়ে করেন, এই যে গোল রয়েছে যেটা, এই টোলটাকে যদি আপনি ছোট বড় করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, এইটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। এখন দেখেন আমি এখান থেকে যেটা নিয়েছি, এই যেটা নিয়েছি আমি, এইটার কারণে এইটা দিয়ে আমি ছবি কাটতে চাইলে কিন্তু আমার এটা কিন্তু এরকম দেখেন, এরকম হয়ে যাচ্ছে। মানে খোঁজ খাপলা মতো হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি এটার জন্য এখান থেকে কি করব, এখান থেকে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যানিশ মতো মানে ফিনিশিং টানার মতো একটা বিষয় রয়েছে। আমি সেইটাকে নিব, সফট যেটা। তো সেই সফটটাকে নিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটাকে ছোট বড় করব। তো একটু ইয়ে করে নিলাম, নিয়ে এখান থেকে আমি ভ্যানিশ করে দেব এটা। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি ভ্যানিশ করে দিলাম এটা। এই দেখেন ভ্যানিশ করে দিলাম। ভ্যানিশ করে দিয়ে ছবিটাকে আমি আবারও বড় করব। বড় করলে দেখেন এই যে, তো আমি যদি এখানে একটা ছবি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার এটাই এনাফ। এটাকে আরো সুন্দর করা যায়, আরো ভ্যানিশ করা যায়। তো আমি ২ টা ছবি ব্যবহার করব। ২ টা ছবি ব্যবহার করলে কি হয়, একটা থাম্বনেইল কিন্তু আরো বেশি প্রফেশনাল লাগে। তাই না? তো ছবিটা ভ্যানিশ করার সময় আমার যে সমস্যাটা ছিল, এখানে কিছু থেকে গেছে। এটা কাটার জন্য আমি এখান থেকে এই যে টোলটা দেখতে পাচ্ছেন, একদম ১ম এ রেক্টেঙ্গুলার, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে সোজা টান দিয়ে আপনার যেখান থেকে কাটার ইচ্ছা আপনি এভাবে কেটে নিতে পারেন, যে অংশটুকু আপনার বাড়তি মনে হচ্ছে। তো অবশ্যই আপনি যেটা কাটবেন সেটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। না হলে কিন্তু অন্যটা কেটে যাবে। তো আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি এখান থেকে কেটে ফেললাম। ডিলিট টিপ দিলে কেটে যাবে। তো যাই হোক, এখন আমি আর কি করব? আমি আরেকটা ছবি ব্যবহার করব, যে কারণে আমি কিন্তু ওই একটা ছবিকে সুন্দর মতো ফিনিশ করে ফেলেছি আমার প্রয়োজন মতো। তো এই ছবিটাকেও আমি কি করব, এখান থেকে অবশ্যই যে ছবিটা টান দিবেন সেটার জন্য আপনাকে আগে এই যে মাউস যে ইয়েটা রয়েছে, সিলেক্ট বাটন, এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এটাতে ক্লিক করে নিয়ে আমি এটা টান দিলাম। দিয়ে আমি আবারও এটাকে ওই যে ছোট করেছিলাম অল্টার এবং শিফট দিয়ে সেটা করে নেব। এই যে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি এই ছবিটাকে দেখেন এদিকে টান দিয়ে বসিয়ে দিলাম। এখানে আমার আর কিচ্ছু করার প্রয়োজন নাই। তো এভাবে টান দিয়ে বসিয়ে নিলাম। এটা আপনার ইচ্ছামতো, প্রয়োজন মতো আপনি কি করবেন, বসিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন দেখেন আমাদের ছবিটা বসানো হয়ে গেল। ছবি বসানোর পরে আমি উপরের এই ছবিটাকে মানে দেখতে হবে, আপনার চোখে ভালো লাগাতে হবে, চোখটাকে ক্লিয়ার করতে হবে। ছবিটাকে আমি একদম কোণার দিকে নিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে লেখালেখির পালা। তো লেখালেখির জন্য আমি এখান থেকে যেটা করব, আমার এখান থেকে আমি ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম। নিয়ে এখন আমি লিখব। তো লেখার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ধরেন যে এটাতে লিখব ক্লান্ত হৃদয়। তো কন্ট্রোল অল্টার বি দিলে বাংলা লেখার ইয়ে হয়ে গেল। ক্লান্ত হৃদয়। তো এখন দেখেন ক্লান্ত হৃদয় লেখার পরে একদম গায়ে হয়ে গেছে এবং ছোট রয়েছে। তো ১ম এ আমাকে যেটা করতে হবে, এটাকে আমি একটু বড় করে নেব আগে। বড় করার জন্য এই যে মুভ টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করে এটাকে অল্টার শিফট ধরে আমি বড় করব। বড় করে নিয়ে এখন আমি এইটাতে, এটাকে আমি এই যে গায়ে রয়েছে এটাকে আমি সরাবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই অল্টার এবং লেফট রাইট আপ ডাউনের যে বাটন রয়েছে, এখান থেকে ডাউন বাটনে আমি ক্লিক করব। এই যে ডাউন বাটন প্রেস করলে আস্তে, আস্তে দেখেন নিচের দিকে আসতেছে। আপে ক্লিক করলে এদিকে যাবে। আবার আপনি লেফট এর রাইটে ক্লিক করলে দেখেন কোন দিকে যাচ্ছে। বড় হচ্ছে, ছোট হচ্ছে। এই এটাকে বড় ছোট এবং উপর নিচ ফাঁকা করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে অল্টার এবং কিবোর্ড থেকে লেফট রাইট আপ ডাউনের ইয়েটা। যাই হোক, আমি একটু বড় করে নিলাম। নিয়ে আমি এই লেখাটাকে, আমি যদি চাই যে আমি এখান থেকে কি করব, আমি এই লেখাটা রাখবো না। এই ফন্টটাকে আমি রাখবো না। ফন্টটাকে আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এভাবে টান দিয়ে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এইখানে দেখেন, আমার মাউসে দেখে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে দেখেন লেখা আছে সেট দ্য ফন্ট ফ্যামিলি। তো এটাতে আপনি এভাবে ক্লিক করে মাউস যদি ঘোরাতে থাকেন, এটার জন্য কিন্তু আপনাকে এটার উপরে রাখতে হবে। আপনি এইখানে রেখে যদি মাউসটা ক্লিক করেন, ঘোরান, অথবা নিচে রেখে মাউস ঘোরান, তাহলে কিন্তু কাজ হবে না। এইখানে রেখে আপনাকে মাউস ঘোরাতে হবে। এই যে সেট দ্য ফন্ট ফ্যামিলি, মাউস ঘোরাচ্ছি দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, খুব সহজেই চেঞ্জ হচ্ছে। এই দেখেন খুব সহজেই আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বিভিন্ন ধরনের লেখা আপনি পাচ্ছেন। তার আগে বলে রাখি, এই ফন্টগুলো কিন্তু আমার কাছে আছে প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা চাইলে আমার কাছ থেকে ফন্ট
খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি একটা ফন্ট আপনি ব্যবহার করলেন। তো আমি এটা রাখলাম। এই যে ক্লান্ত হৃদয়, আমি একটু বড়সড় ফন্টে আমি করলাম। ব্যাস, রেখে দিলাম। দিয়ে এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই ফন্টের যে কালার এটাকে চেঞ্জ করতে হলে এই যে দেখেন ডান সাইডে যে লেয়ার রয়েছে, লেয়ারে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পরে আপনি এখানে কালার ওভারলিতে ক্লিক করলেন। এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি কালার চেঞ্জ করবেন। যেদিকে নিবেন ও সেদিকে যাবে। তো আমি এখান থেকে সাদাই নিলাম। সাদাই দিয়ে আমার কালারটা হয়ে গেল। এরপর আপনার ড্রপ শ্যাডো, এখান থেকে আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটাকে একটু ভিন্নভাবে করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইটাকে ড্রপ শ্যাডোটাকে আপনার কায়দায় আপনি করতে পারেন। আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম। নিচের দিকে দেখেন এই যে এটাতে ক্লিক করলে নিচের দিকে আসছে। তারপরেরটাতে দিলে একটু বাড়ছে। তারপরেরটাতে দিলে একটু মানে সাইড সুইট নিয়ে কাজ করতেছে। তো এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি করবেন। এরপরে দেখেন আমি যেটা করি আমি আপনাকে কিন্তু সেটা দেখাচ্ছি। এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আপনাকে ঘুরতে হবে। এখান থেকে দেখেন বেভেল অ্যান্ড অ্যাম্বুশ, এটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখেন ২ সাইড থেকে কিন্তু একটু মানে কেমন জানি হয়ে গেছে, তাই না? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, কালো যেটা রয়েছে, যে কালো যেটা থাকবে এটাতে ক্লিক করবেন। করে আপনার যে কালারটাই থাকুক না কেন, আপনি এখান থেকে সাদার একটু নিচে অ্যাশের দিকে নিবেন। নিয়ে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এইবার দেখেন এখানে যে ডেপথ রয়েছে, এই ডেপথে আপনি একদম 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে সাইজ যেটা রয়েছে, সাইজে আপনি হালকা একটু সামনের দিকে নিবেন এবং দেখবেন কেমন হচ্ছে। দেখেন লেখাটা কিন্তু ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যাক, আমি এই পর্যন্ত রাখলাম। ব্যাস, হয়ে গেল আমার থাম্বনেইলের মূল লেখাটা। এইবার আপনি যেটা করবেন, এর নিচে আপনাকে কিছু লেখা লিখতে হবে। আমি সেই লেখাটা নিয়ে আসি। এখানে কিন্তু একটা লেখা রয়েছে নিচেই, সিঙ্গার, লিরিক, টিউন, সাউন্ড ডিজাইন, রেকর্ড, এরকম কিছু টাইটেল এখানে ব্যবহার করা হয় না? প্রত্যেকটা থাম্বনেইলে কিন্তু ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে আমার রেডি করা রয়েছে, আমি সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি আমার যেহেতু রেডি করা রয়েছে, আমি এখান থেকে টান দিয়ে এটার উপরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই দেখেন, এখানে দেখেন। তো একটু বড় হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে একটু বড় মতো হয়ে গেছে। তো এটাকে আমি একটু ছোট করব। ছোট করার জন্য কন্ট্রোল শিফট, এই যে দিয়ে আমি দিয়ে দিলাম। এখন দেখেন থাম্বনেইলে কিন্তু একটা ব্যাপার চলে আসছে। তো এখানে আপনার বিষয় হচ্ছে আপনি আপনার ফন্ট আপনি কি করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড আপনি কেমন দিবেন, ছবিটাকে কোন সাইজে বসাবেন সেটা আপনার বিষয়। কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এরপরে দেখেন আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন একটু উপরে কিন্তু ফাঁকা মতো রয়ে গেছে। তো যে গজল বা যে বিষয়ের উপর আপনি থাম্বনেইল করবেন, আপনি তার উপরে যদি একটু কিছু লিখে দেওয়ার চেষ্টা করেন, যেমন এখানে আমার লেখা রয়েছে দেখেন, এই যে লেখাটা রয়েছে, আমি চাইলে এরকম একটা লেখা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারি। এই যে দেখেন, এই লেখাটা কিন্তু আমি ব্যবহার করলাম এখানে দেখেন। এই যে মাহফুজুল আলমের গাওয়া শেষ গজল। তো এইটা দেখেন, এইটা ব্যবহার করার কারণে কি হয়েছে, এখান থেকে জিনিসটা কিন্তু আরো একটু গর্জিয়াস হয়েছে, সুন্দর হয়েছে। তো আপনি এইভাবে কিন্তু আপনার থাম্বনেইলটাকে আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারেন। তো এটা ছিল থাম্বনেইলের উপরে আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ করতে পারি। আর আপনি যদি ফিল্মোরার যেকোনো ভার্সন আমার কাছ থেকে কিনতে চান, যদি ফন্ট কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডিসক্রিপশনে দেওয়া। ডিসক্রিপশন থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আশা করছি আপনি খুব সুন্দর সার্ভিস আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ভালো রাখুন।